হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেক দিন ঘোরাঘুরি করতে করতে আসলে বাসায় অনেক দিন রান্না করা হয় নাই, তো তাই আজকে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ নামাই ফেলছি। এটা একদম প্রায় 2.5 কেজি একটা ইলিশ মাছ, 2.5 কেজি 3 কেজির উপর হবে। যাই হোক, আমি কখনো ইলিশ মাছ বা যে কোনো মাছ আমি কাটাকুটি করি নাই। যাই হোক, আমি রান্না করার জন্য আমি নিজেই কাটে ফেলছি এই ইলিশটা। এই জীবনের প্রথম আমি মাছ কাটি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কখনোই মাছ কাটি নাই। যাই হোক, সবগুলো ডিমও আমি ছোট ছোট পিস পিস করে মাছের ভিতরে দিয়ে দিছি। তারপরে হচ্ছে এগুলা আমি এখন রান্না করব 4 পিস। তাও আমি শাপলা দিয়ে রান্না করব। আমার আসলে শাপলা দিয়ে ইলিশ মাছ খাইতে অনেক শখ লাগতেছে আজকে অনেক দিন। এটা আমি ছোটোবেলায় আমার বাসায় খাইছি, আমার বাবার বাসায়। তো আমি বাজার থেকে শাপলা নিয়ে আসি 2 আটি। এগুলো আমি ভালোভাবে কাটি কুটে নেই। তারপরে হচ্ছে এগুলো সিদ্ধ করার জন্য আমি পাতিলে বসাই দিই চুলাতে। শাপলাটা আসলে বেশি সিদ্ধ করতে হয় না, এটা 1 মিনিট চুলাতে রাখলে এটা সবুজ একটা কালার চলে আসে। এই যে দেখেন, এরকম কালার চলে আসবে। তারপরে হচ্ছে এটা রান্নার প্রসেসিংয়ে আমি চলে যাই। যাই হোক, এদিকে আমি হচ্ছে ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিই চুলাতে। ইলিশ মাছটা আসলে ভাজতে, এটা অনেক বড় বড় পিস, তো ভাজা শেষ করে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম, মরিচ কেটে রাখছিলাম, এটা তেলে ভেজে দিই। ভেজে নেওয়ার পরে একদম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যায়, লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। তারপর এখানে আমি রসুন, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে তারপর ভালোভাবে কষাই নেই, সাথে একটু জিরাও দেই। তারপরে এখানে পানি অ্যাড করে দিই। পানিটা আসলে একদম মাখো মাখো হওয়া পর্যন্ত, মানে উপরে তেল ভাসে এই পর্যায়ে যাওয়া পর্যন্ত আমি কষাই। কষানোর পরে আমি ওখানে সিদ্ধ করে রাখা শাপলাটা অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে আমি এখানে পানি অ্যাড করে দিই। আসলে শাপলা দিয়ে ইলিশ মাছ যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, এটা অনেক মজা, অনেক। আসলে শাপলাটা পাওয়া যায় না। যাই হোক, এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি ধনেপাতা দিয়ে দিছি উপর দিয়ে। উপর দিয়ে দেওয়ার পরে এটার এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, মানে এতই ইয়াম্মি লাগবে খেতে। যাই হোক, আপনারা যারা খান নাই এখনও এটা ট্রাই করেন নাই, তারা করবেন, বাসায় করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তারপর আমি খেতে বসে গেছি। এটা ফাইনাল লুক। এই তো আমি ভাত নিয়ে নেই, তারপরে 1 পিস মাছ নিয়ে নেই, সাথে কিছু শাপলা নিয়ে নেই, তারপর খাওয়া দাওয়া শেষ করি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।